আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি হচ্ছে আপনার গুগল অ্যাডসেন্সের আইডেন্টিটি ভেরিফিকেশন। তো যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন, অথবা আপনি যদি ফেসবুকে কাজ করেন, অথবা আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, তো ওয়েবসাইটে যদি আপনি আপনার গুগল অ্যাডসেন্স যুক্ত করেন বা অ্যাড নিয়ে আসেন, তো সেই ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, আপনাকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হবে। তো আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার পরে তো আপনার এখানে দুইটা বিষয় থাকে। একটা হচ্ছে আপনার অ্যাডসেন্স পিন ভেরিফিকেশন, মানে অ্যাড্রেস ভেরিফিকেশন, সেটা হচ্ছে আপনার পিন ভেরিফিকেশন। আর একটা হচ্ছে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন, যেটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট দিয়ে যেটা করতে হয়। আর দ্বিতীয়টা সেটা আপনার হচ্ছে পিন ভেরিফিকেশন বা অ্যাডসেন্সের লেটার ভেরিফিকেশন যেটাকে বলে, বা অ্যাড্রেস ভেরিফিকেশন যেটাকে বলে, সেটা হচ্ছে আপনার যখন অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 পূর্ণ হবে, তখন তারা হচ্ছে আপনার যে অ্যাড্রেসটা আপনি দিবেন সেখানে তারা হচ্ছে আপনাকে একটা মেইলে কাগজ পাঠাবে, চিঠি পাঠাবে। সেই চিঠিটা 6 ডিজিটের একটি পিন থাকবে, সেটা তখন আপনাকে সাবমিট করতে হবে। তো আমি আবারও বলতেছি, দুই জিনিস। প্রথমত আপনাকে আপনার ভোটার আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট দিয়ে আপনাকে আইডেন্টিফিকেশন করতে হবে, আপনার হচ্ছে পরিচয়টা ভেরিফিকেশন করতে হবে। আর দ্বিতীয় যেটি, সেটা হচ্ছে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন বা পিন ভেরিফিকেশন, যেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স থেকে আপনাকে লেটার পাঠাবে। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আইডেন্টিটি ভেরিফিকেশন। তো এটা করার জন্য আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, আমি যদি আপনাদের আমার স্ক্রিনটা দেখাই, তো আমার চ্যানেলটা থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু আপনার চ্যানেলের ড্যাশবোর্ড এখানে সুন্দর করে লিখে দিবে, যে দেখেন লিখে দেওয়া আছে যে এখানে বলছে যে প্লিজ সাইন ইন ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট টু ভেরিফাই ইউর আইডেন্টিটি। দিস ইজ রিকোয়ার্ড টু রিসিভ ফিউচার পেমেন্টস অ্যান্ড কন্টিনিউ মনিটাইজেশন। মানে আপনি যদি এটা না করেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনটা ডিমনিটাইজ হয়ে যাবে, এবং হচ্ছে আপনার এই পেমেন্টটা কিন্তু হোল্ডিং থেকে যাবে। তো আপনি তো অবশ্যই চান না যে আসলে আপনার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাক। তো আপনি তো চান যে আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাক। আর আমি যেটা দেখাচ্ছি, এটা কিন্তু সর্বশেষ 23 সালের শেষের দিকের নিয়মে, তো সর্বশেষ নিয়মটাতে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে বলা আছে যে হচ্ছে প্লিজ সাইন ইন ইউর গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট টু ভেরিফাই ইউর আইডেন্টিটি। দিস ইজ রিকোয়ার্ড টু রিসিভ ফিউচার পেমেন্ট অ্যান্ড কন্টিনিউ মনিটাইজিং। তো এখন যদি আমি আপনাদেরকে আমার ইমেইলটা একটু আসি, তো মেইলটাই দেখাই। তো ইমেইল আসার পর দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে মেসেজ দিয়ে দিচ্ছে এরা, যে এই যে এখানে একটা মেসেজ আছে, আপনারা যদি একটু দেখেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা তারা মেসেজ দিয়ে দিচ্ছে, যেখানে কিন্তু এগুলাই লেখা আছে যে হচ্ছে আপনার আইডেন্টি ভেরিফিকেশনের জন্য বলতেছে। তো এখানে বলতেছে যে হচ্ছে আপনার যে আইডিটা দিবেন সেটা হচ্ছে সাইডে ভালো করে ছবি তুলতে হবে, ইত্যাদি ইত্যাদি। সেটা আমরা পরে আরো আপনাদেরকে বিস্তারিত দেখাই দিব। তো আমি যদি এখন আমাদের হচ্ছে যে মানে আমাদের যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট, সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে আসি। তো অ্যাডসেন্স অ্যাকাউন্টে আসার পর আপনি যদি একটু ঠিক লক্ষ্য করে একটু দেখেন, যেখানে কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটি দিয়ে দিয়েছে, যে ইস্যু দিয়ে দিয়েছে যে ইউর ইউটিউব পেমেন্ট ইয়ার হোল্ড অ্যাজ ইউ হ্যাভ অ্যাকাউন্ট ইস্যু টু ফিক্সড। মানে আপনার অ্যাকাউন্টে যে একটা ইস্যু আছে, ইস্যুটা ফিক্সড না করলে তারা কিন্তু আপনার পেমেন্টটা এটা হোল্ডিং করে রেখেছে, মানে হোল্ড করে রেখেছে। তো আপনি যদি আসলে এখানে একটু লক্ষ্য করে দেখেন যে ইস্যুটা কি, তো দেখতে পাচ্ছেন এই যে আপনার বলছে যে ইউর পেমেন্ট আর কারেন্টলি হোল্ড অ্যাকশন টু রিকোয়ার্ড রিলিজ পেমেন্ট। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলছে আপনার আইডেন্টিটা ভেরিফিকেশন করতে বলতেছে। তো এখন আইডেন্টি ভেরিফিকেশন আপনি কয়েকভাবে করতে পারবেন। আপনি যে ইমেলে দেখছিলেন যে এখানে যদি ভেরিফাই ক্লিক করেন, আপনাকে পুনরায় যে পেজে নিয়ে যাবে। আবার আপনি যদি এখান থেকে জাস্ট এই যে অ্যাকশনে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনাকে একই পেজে নিয়ে যাবে। তো এখন আমরা যেটা করবো, আমি এখান থেকে ভেরিফাই ক্লিক করলেও যে কথা, আবার দেখতে পাচ্ছেন যে এখানে যে অ্যাকশন লেখা আছে, অ্যাকশন লেখাতে ক্লিক করলেও একই কথা। তো এখন আমি যেটি করবো সেটা হচ্ছে অ্যাকশন লেখাতে ক্লিক করব। তো আমি যদি আপনাদেরকে এখন অ্যাকশন লেখাতে ক্লিক করে দেখাই, তো আমি এখন জাস্ট এই যে অ্যাকশনে ক্লিক করলাম। এটা আসলে একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর আপনার সামনে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাল আকারে বড় করে দিয়ে দিয়েছে যে প্রোভাইড সাম ইনফো অ্যাবাউট ইউর সেলফ টু কন্টিনিউ। মানে এখানে বলতেছে আপনার সম্পর্কে তাদের কিছু তথ্য দিয়ে সহযোগিতা করেন, যাতে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারে। তো দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু এরকম আসবে। তো আপনি জাস্ট যদি এখন যেটি করবেন সেটা হচ্ছে যে এখানে ভেরিফাই লেখা আছে, তো আপনি এই ভেরিফাই ক্লিক করবেন। তবে এখন যদি ভেরিফাই ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসছে। তো এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে এটা আপনাকে দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলছে যে হোয়াট উইল নিড টু ভেরিফিকেশন, তারপর দেখতে বলছে ইউ উইল নিড টু ভেরিফাই ইউর আইডেন্টিটি, রিসিভ পেমেন্ট ফর গুগল অ্যাডসেন্স, কিপ আর্নিং অন ইউটিউব। মানে আপনি অ্যাডসেন্স থেকে টাকা আর্নিং করতে চাইলে আপনার এটা আপনাকে ভেরিফিকেশন করতে হবে, এবং আপনি যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে টাকা আর্নিং কন্টিনিউ করতে চান তাহলে কিন্তু আপনাকে এটা করতে হবে। এখন দেখতে পাচ্ছেন ওরা আসলে কি দেখে আপনাকে ভেরিফাই করে দিবে। তো তারা বলতেছে যে এখানে বলছে আপনার ড্রাইভিং লাইসেন্স, তারপর দেখতে পাচ্ছেন যে এখানে পাসপোর্ট, তারপর দেখতে পাচ্ছেন এখানে ন্যাশনাল আইডেন্টি কার্ড বা এনআইডি কার্ড, তারপর দেখতে পাচ্ছেন এখানে রেসিডেন্সি পারমিট। তো আমাদের যে বাংলাদেশের ক্ষেত্রে এই তিনটাই কার্যকর হবে, বা আসলে আমাদের এখানে রেসিডেন্সি পারমিট আছে কিনা আমি জানি না সঠিক। তো যেহেতু ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স আমাদের সবারই থাকার কথা,
অন্তত ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট না থাকলেও আপনার কিন্তু ভোটার আইডি কার্ডটা সবারই আছে, তো ভোটার আইডি কার্ডটা আপনি এখান থেকে দিয়েও করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আপনি যদি এখানে করতে চান, তো দেখতে পাচ্ছেন আপনি এখন যেটি করবেন সেটা হচ্ছে, আমি একটু এটা ছোট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে বলতেছে আই এগ্রি টু, মানে এখানে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন আমি ইয়েস করলাম, করার পর এখানে টিক মার্ক দিয়ে দিলাম। তো টিক মার্ক দিয়ে দেওয়ার পর আমি এখন যেটি করবো সেটা হচ্ছে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করব। তো আমি এখান থেকে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করলাম। তো করার পর এখন দেখতে পাচ্ছেন এখানে বলছে যে আপনার নামটা আসলে কি হবে। তো দেখতে পাচ্ছেন এখানে বলছে যে এন্টার দ্য এক্সাক্ট সেম নেম ফ্রম দ্য ডকুমেন্ট, মানে আপনি যে ডকুমেন্টটা এখন সাবমিট করবেন সেটার একবারে হুবহু সেম নাম দিবেন। তো এটা হচ্ছে আমার ভোটার আইডি কার্ড। তো আমাদের ভোটার আইডি কার্ডে যে নামটা আছে আমি একটা এই সেম নামটা হুবহু আমি এখানে দিয়ে দিয়েছি। তো আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডটা দেখে দেখে এখানে নাম দিবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে বলছে যে আপলোড ইউর আইডি। তো আমি আসলে কি আইডিটা আপলোড করবো, তো আমি এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড বা এনআইডি কার্ড, তো আমি এটা আপলোডের জন্য দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বলছে যে ফ্রন্ট অফ আইডি, তারপর দেখতে পাচ্ছেন এখানে বলছে ব্যাক অফ আইডি। তো এখানে বলছে যে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইজ এবং ব্যাক সাইড। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের যদি এটা এনআইডি হয়, তো এনআইডি কার্ডের আপনার ফ্রন্ট সাইজ এইটা আর ব্যাক সাইজ এইটা, তো দুইটারই আপনি একটা সিঙ্গেল ছবি নিয়ে এখানে কিন্তু জাস্ট আপনি আপলোড করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফ্রন্টটা আপলোড করব এবং ব্যাকটা আপলোড করব। তো আমি এখানে আমাদের ফাইলটা আপলোড করে নিচ্ছি। তো ভিউয়ার্স যদি একটু লক্ষ্য করে দেখেন, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এখানে আমি দুইটা ছবি আপলোড করেছি এবং আসলে ফাইলের নামটা আপনার দিলেও হবে না দিলেও হবে, সমস্যা নেই। তো আমি দিয়ে দিয়েছি যে হচ্ছে আপনার এনআইডি ফ্রন্ট এবং এনআইডি ব্যাক সাইড। তো আপলোড করা হয়ে গেলে এখন আপনাকে যেটি করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে নেক্সট নামে একটি অপশন, এই যে নেক্সট বাটন। তো নেক্সট বাটনটা আপনি এখান থেকে ক্লিক করবেন। তো আপনি এখন নেক্সট বাটনটা যদি ক্লিক করি, তো আমি এখান থেকে জাস্ট নেক্সট বাটনটা ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর এখন এখানে দেখেন এখানে আপনাকে কিছু অপশন দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে বলছে যে আপনার স্টেট, মানে আপনার হচ্ছে অ্যাড্রেসের বাসার যে ঠিকানা, তারপর অ্যাপার্টমেন্ট, তারপর সুইট, তারপর সিটি এবং পোস্টাল কোড। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আপনি যে এখান থেকে যে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশনটা করতেছেন, তো এখানে আপনি যে অ্যাড্রেসগুলো কিন্তু দিবেন, আপনার কিন্তু এই অ্যাড্রেসেই আপনাকে হচ্ছে কিন্তু তারা লেটার পাঠাবে বা আপনার হচ্ছে চিঠি পাঠাবে যে আপনি হচ্ছে আপনার এই যে ঠিকানায় চিঠি পাঠিয়েছি, আপনি মানে অ্যাডসেন্সে যে আপনি পিন ভেরিফিকেশন করবেন না, আপনাকে গুগল অ্যাডসেন্স থেকে যে লেটারটা পাঠাবে না, সেই লেটার কিন্তু আপনার এই ঠিকানাতে পাঠাবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনি যখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন তখন যে ঠিকানাটা দিয়েছিলেন একবার চেষ্টা করবেন হুবহু একই রকম ঠিকানাটা দেওয়ার। তো আমি যদি আপনাদেরকে একটু ডেমো দেখাই, তো আপনারা কিন্তু অলরেডি কিন্তু কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে আপনি এগুলা সাবমিট করবেন, কিভাবে নাম ঠিকানা দিবেন, সেটা কিন্তু আমি অলরেডি দেখিয়েছি। তো এখানে জাস্ট আপনি এভাবে কিন্তু দিয়ে দিবেন। আমি কিন্তু এই যে আপনাদের জন্য একটা এখানে তৈরি করে রেখেছি, দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনার অ্যাডসেন্সের নেম হবে এমন, অ্যাড্রেস হবে এমন, কন্ট্যাক্ট হবে এমন, পোস্টাল কোড দিতে হবে, এরকমভাবে দিতে হবে। তো আপনারা চাইলে এটা একটা স্ক্রিনশট রাখতে পারেন, এইভাবে কিন্তু দিয়ে দিবেন। আর যারা এখনো আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি, তো কিভাবে ক্রিয়েট করবেন সেই সম্পর্কিত ভিডিওটা আছে, সেটা দেখলে ওভারঅল পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা আসলে এখন এখানে তথ্যগুলো দিয়ে নিই। তো আমাদের তথ্যগুলো এখানে সব দেওয়া আছে, তো আমি এখান থেকে জাস্ট দিয়ে দিলাম। তো আমি এখান থেকে আমার তথ্যগুলো সব দেওয়া ছিল। তো আমি যেহেতু আপনার গুগল অ্যাডসেন্সে অলরেডি একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিয়েছি, তো এই জন্য আমাকে নতুন করে দিতে হচ্ছে না, অলরেডি এখানে তারা নিয়ে নিয়েছে। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে আপনার সাবমিট। এই যে সাবমিট, তো আপনাকে এখন যেটি করতে হবে এখানে জাস্ট এই সাবমিটে ক্লিক করতে হবে। তো আমি যদি এখন এই সাবমিটে ক্লিক করি, এই যে সাবমিটে যদি ক্লিক করি, তো সাপোজ আমি যদি এখন এই সাবমিটে ক্লিক করতেছি, এখান থেকে জাস্ট যদি এই সাবমিটে ক্লিক করি, আপনি কিন্তু পুনরায় চেক করে নেবেন, যদি কোথাও ভুলভাল থাকে আপনারা ঠিক করে নেবেন। তো আমার সব কিছু ঠিক আছে। আমি যদি জাস্ট এখন এই সাবমিটে ক্লিক করি, তো সাবমিটে ক্লিক করলে এখন দেখতে পাচ্ছেন যে এখন আমাদের এটা হচ্ছে একটু লোডিং হচ্ছে। দেখি আসলে এখানে কতটুকু সময় নাই। তো এটা আসলে আপনি যে ফাইলগুলো আপলোড করেছেন বা আপনি যে তথ্যগুলো দিয়েছিলেন এগুলো জাস্ট সাবমিট হতে যতটুকু সময় লাগবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের বলে দিয়েছে, যদি দেখতে পাচ্ছেন যে আপনাদের একটু মার্কিং করে দেখায় তাহলে ভালো বুঝবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দিয়েছে যে ভেরিফিকেশন ইজ প্রসেস। তার বলছে থ্যাঙ্কস ফর সাবমিটিং ইউর ইনফরমেশন, দ্য ভেরিফিকেশন প্রসেস মে টেক এ ফিউ ডেজ, উই উইল সেন্ড ইউ অ্যান ইমেইল উইথ দিস রেজাল্ট। মানে বলছে আপনার যে ভেরিফিকেশনের জন্য, মানে আপনি যে তথ্যগুলো দিয়েছেন তথ্যগুলো সফলভাবে তাদের কাছে পৌঁছেছে বা সাবমিট হয়েছে। তো তারা বলতেছে যে সাধারণত একদিনের মধ্যে আপনাকে এটা রেজাল্ট জানিয়ে দেবে যে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনটা কমপ্লিট হয়েছে কি হয়নি। যদি আপনার সাথে আপনি যে তথ্যগুলো সাবমিট করেছেন সেই তথ্যের সাথে যদি অ্যাডসেন্সের অ্যাকাউন্টে সব তথ্য ঠিকঠাক থাকে তাহলে তো আপনার এটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। আর যদি কোথাও মিস্টেক হয় তাহলে কিন্তু তারা এখানে সমস্যা দিয়ে দিবে যে হচ্ছে আপনার এটা হয়নি। তো ভিউয়ার্স হচ্ছে আমি এই ভিডিওটা এখানে শেষ করতেছি। তবে আমি এই ভিডিওর শেষের দিকে আমি এই স্ক্রিনশটটি দিয়ে দিব বা আমি এখানে লিখে দিব যে আমাদের এইটা হইতে কতটুকু সময় লেগেছিল, কয় ঘন্টা লেগেছিল, বা এটা আসলে হয়েছে কি হয়নি বা কোথাও ভুল হয়েছে কিনা সে সম্পর্কে তো কিন্তু আমি শেষের দিকে স্ক্রিনশট দিয়ে দেবো।
তো ভিউয়ার্স এই ছিল হচ্ছে আপনার কিভাবে আপনি সর্বশেষ আপডেট পদ্ধতিতে আপনার গুগল অ্যাডসেন্সের আপনার যে আইডেন্টিফিকেশনটা করবেন, মানে আইডেন্টিফাই করবেন, আইডেন্টিটি ভেরিফিকেশনটা করবেন, সেটাই আমি দেখালাম। তো তারপর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা ইউটিউব, ফেসবুক, ওভারঅল মানে আপনার এই কম্পিউটার বা আপনার ইন্টারনেট জগতের যদি কোনো কিছু আপনার জানার থাকে, কোনো কিছু প্রয়োজন থাকে, তাহলে অবশ্যই ফিল ফ্রি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আমার অবস্থান থেকে আপনাকে সর্বোচ্চ তথ্য দিয়ে বা ইনফরমেশন দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর আপনি যদি একজন ইউটিউবার হতে চান, আপনি কিভাবে আসলে একজন ইউটিউবার হয়ে উঠবেন সেই সম্পর্কিত আমার একটি প্লে লিস্ট তৈরি করা আছে, যে হাউ টু বিকাম এ সাকসেসফুল ইউটিউবার, মানে ইউটিউব থেরাপি, হাউ টু বিকাম এ সাকসেসফুল ইউটিউবার। তো আপনারা চাইলে সেটা দেখতে পারেন। আমি আমার সকল অভিজ্ঞতাটা সেখানে আমি আপনাদেরকে আসলে মানে আমি যতগুলো জায়গায় শিখেছি বা আমি যত জায়গায় বাধা পেয়েছি, তো সবগুলো আমি কিভাবে ওভারকাম করছি, ওভারঅল আপনি ইউটিউবার কিভাবে হতে পারবেন সে সম্পর্কিত আপনি একটি কমপ্লিট প্যাকেজ পাবেন। আর এটা সম্পূর্ণ ফ্রিতে, আপনি চাইলে সেই প্লে লিস্টটা দেখতে পারেন। তো ভিউয়ার্স, আপনি চাইলে কিন্তু ফ্রিতে ওয়েবসাইটে তৈরি করতে পারেন, সেই সম্পর্কিত ভিডিও আছে। ওভারঅল আপনি আমার চ্যানেলটা একটু ঘুরলে দেখতে পাবেন, যেখানে কিন্তু অনেক ইনফরমেটিভ ভিডিও দেওয়া আছে। তো আজকে অনেক কথাই বলে ফেলেছি, আর কথা বাড়াতে যাচ্ছি না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশাই। আল্লাহ হাফেজ।